সকালবেলা উঠে এগুলো শাড়ি ঠাড়ি পরো না তো, ব্রাশ করবা চলো। রায়নাটা ভাঙবে ওখানে, কেন জানি না নষ্ট হয়ে যাচ্ছে। ফুল তো ফুটে কিন্তু গাছটা দেখো কেমন নষ্ট হয়ে গিয়েছে, বুঝতে পারছি না কেন। কয়েকবার প্রত্যেকদিন জল দেওয়া হয় তারপরেও এই ডালগুলো অন্য জায়গায়। শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। সকাল সকাল বলতে এখন বাজে প্রায় 8টাই বাজে, এখনো কাজ কিচ্ছু হয়নি। ওই যে সবে বাড়ির কাজগুলো করবো। আজকের আবহাওয়াটা সুন্দর, না তো খুব বেশি রোদ, না তো বৃষ্টি, না তো হচ্ছে হাওয়া। সকালবেলা একটু চোখগুলো বড় বড় করছে, চুল দাড়ি কাটে না, পাগলের মতো হয়ে সময়টা দাও নাকি চুল দাড়ি কাটার। আমার মাটির উনুনটা এখন এখানেই থাকে, তবে হ্যাঁ রাতে হোক বা দিনের বেলা হোক, ওই যদি রান্না না করি প্লাস্টিক দিয়ে ঢাকাই থাকে। যদি বৃষ্টি হয় মনে হচ্ছে তাহলে ঢেকে রাখি। বৃষ্টির দিনগুলোতে মাটির বাড়িঘর থাকলে এই একটা অসুবিধা যে চারিদিকটা দেখতে ভালো লাগে না, শ্যাওলা পড়ে থাকে, কারণ ঘন ঘন বৃষ্টি হয়, মোছাও থাকে না। এই যে দেখো বাসনগুলো তুলে নিলাম, এখন মাজতে যাব। আর ওইদিকে হাওয়া হয়েছিল কালকে রাত্রিবেলা, ঝড় হয়েছিল, তো এই জন্য পুরো রান্নাঘরের টেবিল সব একদম কালো কালো নোংরা দিয়ে ভরে আছে, এগুলো মুছতে হবে এখন। গতকাল রাতের এতটা পরিমাণে ঝড় হওয়াতে টেবিলের উপর, বেঞ্চের উপর এই যে কোথা থেকে মাকড়সার জাল, পাতার গুঁড়া এগুলো এসে পড়েছে, আর প্লাস নেটটার মধ্যেও মাকড়সার জালের মতো হয়ে আছে। তো আজ সকালবেলা উঠেই ভাবছিলাম যে না, এরকম করে চলবে না, আজ একটা আমার পর্দা লাগাতেই হবে। 2 দিন ধরে ওকে বলছিলাম যে আমাকে একটা পর্দা বানিয়ে দাও তো প্লাস্টিকের। তো 2 দিন থেকে ও কাটিয়ে দিচ্ছিল, কারণ মেয়েকে স্কুলে নিয়ে যেতে লাগে, আর অন্য কাজ থাকে। তো আজকে তো আর ছাড় নেই, আজকে তো বানাতেই হবে পর্দাগুলো। প্লাস্টিক তো আছে একটা, যেটা দিয়ে উনুনটা ঢেকে রাখি, কিন্তু এই প্লাস্টিক দিয়ে বানালে চলবে না, নতুন করে আবার প্লাস্টিক কিনে নিয়ে আসতে হবে, একদম বড় সাইজের দেখে, যাতে দেখতেও ভালো লাগে, আর দিনের বেলা করে আমি সরিয়ে রাখতে পারি প্লাস্টিকটা, আর রাতের বেলা করে দিতেও সুবিধা হয়। তো সেরকম করেই দিতে লাগবে পর্দাটা। যাই হোক, এখানে এই যে বিছানার চাদর টাদর তুলে নিলাম আজকে একটু ধোয়াধুয়ি করব বলে, আর খুব নোংরা হয়েছে চাদরটা। 2 দিন তো উল্টো দিকে বিছিয়ে রাখলাম, সাদা রঙটা দেখতে ভালোই লাগে, উল্টো দিকটা একটু সাদা থাকে। আর তার সাথে কার্পেট মাদুরগুলো তুলে নিলাম। উঠো, চলো কলে চলো। তো অনেকেই বলো যে তোমাদের এদিকে কি এখনো মানে ঠান্ডা পড়ছে, এই যে সোয়েটার, এটা সোয়েটার না, আসলে পাতলা তো, মানে হালকা গরমে। এই শ্যাওলা পড়া দেখেই আমার ইচ্ছে করে যে এই জায়গাটা সুন্দর করে লেপে মুছে রাখি, কিন্তু যে আকাশের পরিস্থিতি, আজকে তো আবারও বৃষ্টি আসবে মনে হচ্ছে, তাই আর মুছতেও ইচ্ছে করে না। যাই হোক, বাঁশগুলোতে কিন্তু রং করার পর এখন অনেকটাই সুন্দর লাগে। আর এই আমার ছোট্ট রান্নাঘরটা বানানোর পর, তৈরি হওয়ার পর আর রং করার পর এখন মানে পুরো ঘরের লুকটাই একদমই পাল্টে গিয়েছে, একদমই সত্যি কথা। বাইরে থেকে যখন ঘরটা দেখি তখন মনে হয় যে এই ঘরটা যদি রাস্তার পাশে বা ফাঁকা একটা জায়গায় হতো কত সুন্দর লাগতো, কিন্তু এখানে হচ্ছে আমাদের ঘরটা এক তো উল্টো দিকে, 2 নম্বরে হচ্ছে বাইরে থেকে ঘরের কোনো অংশও দেখা যায় না, কালার ঠালার কিচ্ছু দেখা যায় না। হ্যাঁ, বাড়ির ভিতরে কেউ আসলে তবে দেখতে পারবে। চারাটা কিন্তু বেশ ভালোই লম্বা হয়েছে, একদম উপরে পর্যন্ত উঠে গিয়েছিল, বাতাটা অনেক লম্বা ছিল, আমি ভেঙে দিয়েছি। অতটা উঁচুতে উঠলে বরবটি হলেও পরে পারা যাবে না, তো এখন নিচের মধ্যেই হচ্ছে। আজকেও আকাশ খারাপ, মনে হচ্ছে বৃষ্টি নামবে। একটা জিনিস দেখেছো, আমাদের গাছে কিন্তু প্রচুর লেবু হয়েছে এবারও। বেশি একটা ডালপালা নেই, কিন্তু তারপরেও অনেক লেবু হয়েছে। এবার লেবুগুলো ছোটোতেই খাওয়া শুরু করতে হবে, কেননা বড় হয়ে গেলে না পরে আর খাওয়াই যায় না, এতটা টক হয় আর এত রস হয়। দেখো লেবু, দেখছো কি সুন্দর হয়েছে। এই যে একটা বড় হয়েছে, অনেক লেবু ধরেছে, অনেক। এই ডালটাতে দেখো কতগুলো লেবু ধরেছে, এই যে লেবুগুলো দেখা যাচ্ছে, প্রচুর লেবু হয়েছে। এই লেবুটা এতটা, এই যে একটা কি 2টা ডাল, তার মধ্যে এত লেবু ধরেছে। চারাটা আবার কোথায় উঠেছে দেখো, ঘরের কাজ হলে এটা কি হবে, রডের মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে উঠতেছে।
তাছাড়াও এবার যে সময় আমের আর বাকি ফলগুলোর মুকুল ধরতে ছিল, লিচুর, সেই সময়টাতেই কিন্তু প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছিল আর ঝড় হচ্ছিল। আর এই জন্য কিন্তু প্রায় বেশিরভাগ মানুষের বাড়ির গাছের ওই আম গাছ, লিচু গাছ বলো, বেশি হচ্ছে ফল হতে পারেনি, কারণ ঝড়ে পড়ে গিয়েছিল। তাহলে ভাবো আমাদের লেবু গাছটার কত ফুল পড়েছে, কত ফল পড়েছে ছোট ছোট, তারপরেও এতটা লেবু আছে। তো এই তো সকালবেলা উঠে ঝাড়ু দেওয়াটা কমপ্লিট করে ভেজা জামাগুলো আমি একটু মেলে দিচ্ছি, আর বাড়ির ভিতরেই মেলে দিচ্ছি, হালকা ভেজা আছে তো এগুলো। এই 2 দিন ধরে ভালোভাবে ভিডিওগুলো শেয়ার করতে পারছিলাম না, তাই আজ ভাবলাম ভিডিওগুলো বলতে কাজগুলো, যে সকালবেলা থেকে সারাটা দিন কি কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে খরচ করে নিয়ে আসলাম। কি কি আনছো? আর এখানে জুইয়ের জন্য নিয়ে এসেছি আঙ্গুর আর আম। আর আম খেয়ে সেদিন পাইছে ওর টেস্ট কি, আমটা মিষ্টি ছিল। এই আমটাই নিয়ে এসেছি, এই সিজনে প্রথম বেরিয়েছে। এখানে নিয়ে এসেছি তার। আর এখানে আছে বাটা মাছের সাইজ দেখো কত বড়, দেখি। আর বাটা মাছ তো বড়, ওই জন্য কম 3টে মাত্র নিয়ে এসেছি। হ্যাঁ, আর ভেন্ডি, করলা, কাঁচা লঙ্কা, আর এদিকে মসুর ডাল। ভালোই বাজার করে নিয়ে আসছো। আজকে শুনি সবজি আনাগুলো তোমার পছন্দ হইলো। আমার ভেন্ডি খুব ভালো লাগে। আমার না এরকম কাঁচা সবজি দেখলে ভীষণ ভালো লাগে, আর নিজেও বাজারে গেলে সবসময় দেখি কাঁচা সবজি কি বেরিয়েছে সেগুলোই নেওয়ার কথা। তো সকালবেলা মা ওদিকে রুটি বানাচ্ছিল, আর আমি ভাবছি যে চা বানাবো, দুধ চা বানিয়ে রুটি দিয়ে খাবো। সবজিও বানাবে, কিন্তু সবজি দিয়ে খাওয়ার থেকে সকালবেলাটা আমার দুধ চা দিয়ে রুটি খেতে ভালো লাগে। আর গত কয়েকদিন ধরে একটা জিনিস লক্ষ্য করছিলাম, জুয়ের পাপা জানি না কেন যেদিনই রুটি খায় সেদিনই ওর পেট ব্যথা শুরু হয়ে যায়। আর সেদিনের মতো আজকেও কিন্তু ও রুটি খেতে ভীষণ ভয় পাচ্ছিল যে আবার পেট ব্যথা হবে না তো। বাড়ির বানানো রুটি, তাও খাওয়া দাওয়ার পর মানে ওই 1.5টার মতো রুটি খেয়েছে, খাওয়ার সাথে সাথেই পেট ব্যথা শুরু। জানি না কেন এটা হচ্ছে। এর আগেও যেদিন করেই রুটি খেয়েছে সেদিন করেই পেট ব্যথা। আর বাজারের ওই পুরিগুলো খেলেও তো পেট ব্যথা হয়, এই জন্য আবার খাওয়াই বন্ধ করে দিয়েছে। হয়তো বা হজম করতে পারছে না রুটিটা, না কি কারণে আমি ঠিক বুঝতে পারছি না। রুটি খাওয়ার পর অনেকক্ষণ ধরে শুয়ে আছে পেট ব্যথার জন্য, তারপরে গ্যাসের ঔষধ খেলো, তারপরে গিয়ে সুস্থ হয়ে উঠলো। আর এদিকে জুই অপেক্ষা করছে কখন ওকে আম কেটে দেব, কিন্তু খালি পেটে তো আম দেওয়া যাবে না, তাই ওকে বললাম শোনো আগে একটু রুটি খাও, রুটি খেয়ে নিয়ে তারপর আমটা কেটে দেই। রান্নাঘরের দরজা কতবার খুলবো আর কতবার লাগাবো, সারাটা দিনে রান্না এই ঘরটাতে না করলেও বারবার যাওয়া আসা করা প্রয়োজন পড়ে, কারণ সব জিনিস এখানটায় যেহেতু রেখে দেই, তো এই জন্য পর্দাটা লাগানো, যাতে দরজাটা সারাদিন খোলা থাকলেও পর্দাটা দিয়ে আড়াল হয়ে থাকে রান্নাঘরটা। বাইরে থেকে একটা মানুষ এসে যখন দেখে যে বাসনপত্রগুলো দেখা যায় বা জিনিসগুলো দেখা যায়, দেখতে ভালো লাগে না আর কি। আগেও ভালো লাগতো না, কিন্তু আগে যখন উপায় ছিল না, কিন্তু এখন যখন ব্যবস্থা আছে তো পর্দাটা দিতে সমস্যা কি। তো ঝুড়ির মধ্যে ফলগুলো সব ঢেলে নিয়ে আমি ধুয়ে নিয়ে আসলাম, কারণ রান্নাঘরে থাকলে মেয়ে বারবার ঢুকবে আর আঙ্গুর ফল ছিঁড়বে আর খাবে, তো এই জন্য আমি একবারেই ধুয়ে রেখে দিলাম। আর কয়েকটা আঙ্গুর ফল আর আম খেতে দিয়ে তারপরে রুটি কিন্তু খেয়েছে সকালবেলা, আর তারপরে আমি ওইদিকে একটু দুধ চা দিয়ে রুটি খেয়ে নিলাম। আর এই যে এখন তার সেট করছি, ওই সেট করছিল, আমি একটু বলে দিচ্ছি যে কোন দিকে কোনটা সেট করবে, কেননা আমার মনের মতো করে সাজানো গোছানো রান্নাঘর, সেখানে আমি তো বলে দেবো কোন দিকে লাইট লাগানো হবে আর কোন দিকে কি জিনিসটা রাখবো। আজ এই সকালবেলা থেকে ওকে কাজে লাগিয়ে দিয়েছি, একটার পর একটা চলতেই ছিল। এই তারের কাজগুলো কিন্তু করতে অনেকটা সময় লাগে, তার উপরে আবার ওর হাতটা কেটে গেল। মিটারের ওখান থেকে ডাউন করতে গিয়ে ওই যে জালির যে বাতাগুলো ছিল, বাঁশের বাতাগুলো এতটা চোখা যে হাত লেগে একদম কেটে গেল। একটু কলগেট লাগিয়ে দিলাম রক্ত বন্ধ করার জন্য, আর তার সাথে হচ্ছে দুব্বা ঘাস। আমার বর কোন কাজটা পারো না, না খালি একটাই কাজ পারো না ভালো, হাল বইতে, হাল চাষ করতে। আমার এডিট করা হয়েছে, আমি অপেক্ষা করছি কখন আপলোডটা দিব। আসলে ডাউন দেওয়া হয়েছে কারেন্টের, তো এই জন্য আমি আপলোড দিতে পারছি না, আর এখন রাস্তার ওখানে গেলেও সময় লাগবে, তো এই জন্য ভাবছি যে আগে কাজটা হয়ে যাক তারপরে আপলোডটা দিয়ে বাকি কাজগুলো করি, এডিট করে সেভ করে। এখন বসে আছি, বেশিক্ষণ বসে থাকতে হবে না, এই তো হয়ে গিয়েছে কাজ। এতদিন পর সবে এদিকে লাইট ঠিক করা হলো, এতদিন ধরে এইদিকে লাইট ছিল না, এই জন্য অন্ধকার লাগতো দেখতে।
আর এখানকার লাইটটা এখানেই আছে। এখন কিন্তু রান্নাঘরেও লাইট সেট করা হয়েছে, ওই যে লাইট দেখা যাচ্ছে। সুইচ বোর্ড হচ্ছে এখানে লাগানো হয়েছে, এই যে সুইচ বোর্ড। আর এখান থেকে আমি ইন্ডাকশনটা এখানে রাখবো। এগুলো এখন মোছামুছি করতে হবে, খুব নোংরা লাগছে। পর্দা এই যে পর্দাটাও লুজ হয়েছিল, আজকে সবাই টাইট করে বেঁধে দিল। একটা একটা করে সব কাজ করাই নিচ্ছি, কেমন মজা। বলে বোঝাতে পারবো না আজ কী যে আনন্দ লাগছে, কারণ সব কিছু আমার ওই ছোট্ট রান্নাঘরটাতে সেট করে নিলাম। আর আমার ওই টিনের ছোট্ট রান্নাঘরটাতে কত কী যে ঢোকাবো, ইন্ডাকশন থেকে শুরু করে আবার ইচ্ছে করে যে একটা ফ্রিজ কিনে যদি মানে ঢোকাতে পারতাম আর কি রান্নাঘরটায়, তবুও ভালো হতো। কিন্তু না, এখন আর কিনবো না, কারণ আমার ঘরের কাজ পড়ে আছে। ধীরে ধীরে একদম লাক্সারি কিচেনের মতো করে তুলছি। আবার যদি আমরা নতুন করে ঘর না দিতাম, তাহলে এখানে আমি বেসিন থেকে শুরু করে সব কিছুই সেট করে নিতাম। কিন্তু যেহেতু নতুন করে আমরা ঘর তুলবো, তারপরে রান্নাঘরও তুলবো, তাই এখানে আর সেরকম কিছু করা হবে না। আমার এগুলো কথা শুনে তো জুয়ের পাপা হাসতে, একদিকে হাসে আবার একদিকে রাগ হয়ে বলে কি, তুমি এক কাজ করো, ওই আমাদের টিনের চালের উপরে না একটা বড় ট্যাঙ্ক লাগিয়ে নাও, যাতে ওখান থেকে সব কিছু জলের ব্যবস্থা হয়ে যায়, মজা করে আর কি। তো ফাইনালি সব তাঁতু সেট করার পর এই যে মাদুর ঠাদুর জামা কাপড় বিছানার চাদর সব কিছু ধোয়াধুয়ি করে নিয়ে আসলাম। দেখো রোদ কিন্তু একদম নেই, তারপরেও মেঘলা আকাশ, এই যে বাইরে মেলে দিচ্ছি। হালকা হলেও জলটা শুকিয়ে যাবে, কাল তো সকালবেলা এগুলো আবার বের করে দিতেই হবে। একটু ভিডিওটা আগে দিতে গেলে এদিকে আমার কাজগুলো একটু দেরি হয়ে যায়। রান্না কিন্তু করিনি দুপুরবেলা, তারপরেও। আর আজ দুপুরবেলা মা রান্না করেছে ওই তো যে বাটা মাছগুলো নিয়ে আসলো, ওই বাটা মাছগুলোর ঝোল। যেহেতু মাছগুলো একটু বড় ছিল, এই জন্য 3টা নিয়ে এসেছে, যাতে কেটে রান্না করা যায়। আর তার সাথে ছিল ভেন্ডি ভাজা। আমার সব কাজ কমপ্লিট, স্নান করে আসলাম, ঘর দৌড় একদম পরিপাটি করে গোছানো হয়ে গিয়েছে। একবার দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। আর ওইদিকে ভাত খেতে বসবো এখন। পরিপাটি করে গোছানো থাকলে কত সুন্দর লাগে দেখো। লাইট 2টা জ্বালাই দিও ওদিকে ঘরের। এই যে লাইট জ্বালিয়েছি, ইন্ডাকশনটা এখানটায় রেখেছি, ইলেকট্রিক জগটা এখানে রেখে দিয়েছি। ওই সাইডে মিক্সার মেশিনটা রাখবো, যাতে এই সুইচ বোর্ডটা থেকে সব কিছু হয়ে যায় হাতের কাছে। আর এদিকটা তো এরকম গোছানো, বাকি মাছের ঝোল, ভেন্ডি ভাজা, আর হচ্ছে ডালে যে আবার মাছির অত্যাচার শুরু হয়েছে। বিছানার চাদরটা এখনও অনেক ভেজা, ভালো করে শুকায়নি। আর বিছানার চাদর না বিছিয়ে তো শোয়া যাবে না, তাই এই ঠান্ডার চাদরটাই আমি বের করে নিলাম। মানে এই চাদরটাতে কিন্তু খুব গরম, একদম পাতলা ব্ল্যাঙ্কেটের মতো। যাই হোক, আজকের রাতটা কোনো রকমে কাটানোর জন্য তাই বিছিয়ে নিলাম। আর সবে কিন্তু আমার সন্ধ্যা দেওয়া হয়েছে, ওই জন্য নাইটিটা চেঞ্জ করেছি বলে ওই নাইটিটাই পরে আছি। তো এখন বাজে হচ্ছে 7টা। আর জুসুনাকে দিয়ে আসলাম আমি আর্ট ক্লাসে। গতকালকেই ছিল, কিন্তু গতকালকের ক্লাসটাই আজকে মানে করাতে বললাম আর কি। কেননা কালকে তো বাড়িতে ছিল না, সন্ধ্যাবেলাটা গিয়েছিল বাবাদের বাড়িতে মাদের সাথে। আর আগামীকাল হচ্ছে ওর পরীক্ষা আছে, আর্টের পরীক্ষা। আর একটাই পরীক্ষা আছে, এই আর্টের পরীক্ষা হলে শেষ। তো এই জন্য আজকে দিয়ে পাঠালাম। আর নতুন রান্নাঘরটাতে আজকে প্রথম কিছু একটা বানাবো রাতের বেলা, কারণ এখনো পর্যন্ত রান্না করা হয়নি। এমনিতে বানিয়ে তো রেখে দিয়েছি। তো যাই হোক, জুয়ের পাপাও নেই বাড়িতে, বাজারে গিয়েছে, জুইও টিউশনে, আমি এখন শুয়ে আছি। আর ওই বিছানার চাদরটা ভেজা, তাই এটাই বিছিয়ে দিলাম। এটার কিন্তু গরম আছে, তবে একটু আগে সন্ধ্যাবেলার টাইমটা এত গরম লাগছিল যে দেখো আমি ফ্যানটা বের করে নিয়েছি। ফ্যানটা নিয়ে এসে হাওয়া খাচ্ছিলাম একটুখানি। আর এই ফ্যানের এত হাওয়া, অল্প একটু হাওয়া খেলেই ঠান্ডা লাগতে শুরু হয়ে যায়, তখন আবার অফ করে রেখে দিলাম। রাতে আমরা এই জায়গার পর্দা দেব বলে প্লাস্টিক নিয়ে এসেছে ও, কেননা বৃষ্টি হলে না বৃষ্টির জলটা ছিটে পড়ে আর কি। তো এই জন্য ওকে বললাম প্লাস্টিক একটা নিয়ে আসতে। আর এত বড় প্লাস্টিক নিয়ে এসেছে, একদম ডাবল করে হবে পর্দা। বেশ, শুধু রাতের বেলাটা বা দিনের বেলা ধরে নাও বৃষ্টি হলো তখন। এই দেখো আমার রান্নাঘর দেখা যাচ্ছে, এই যে মাকড়সার জাল করেছে। একবার ঢুকাই দিতে প্লাস্টিকটা। ও ঢুকাই দিছই তার মানে।
একবার দুপুরবেলা একবার বিকেলবেলা গেল বাজারে, তখন ঘুরে আসলো, দোকান নাকি বন্ধ ছিল, তাই এখন আবার সন্ধ্যাবেলা নিয়ে এসেছে। সন্ধ্যা বলতে সন্ধ্যাটা পেরোলো সবে, তো এখনও বলছে যে রাতেই নাকি সেট করে রাখবে, কারণ ওই তো আজকেও আকাশটা খারাপ, যদি রাতের দিকে ঝড় হয়। কাল ঝড়ে যে পরিমাণে দমকা হাওয়া দিচ্ছিল, তাই এই যে প্লাস্টিকটা সেট করছে, দেখো দাঁত দিয়েই কাটলো। বলছি দাঁড়াও কাঠারিটা নিয়ে আসি। তাহলে উপর থেকে একদম নিচ পর্যন্ত হলো প্লাস্টিকের পর্দা। হ্যাঁ, তা ওটা ঝুলবেই, এখানে একটা কিছু খিল লাগা দিতে হতো। এই যে ফাইনালি আমার ঘরে পর্দা লেগে গেল, তবু প্লাস্টিকের, কারণ বৃষ্টির জলের যাতে সিটে যাতে না পড়ে আর কি। হ্যাঁ, না পড়ে। আর একটা দড়ি দিলে না আলগা হয়ে যাচ্ছে, হেলে পড়তে। আমি ওটার ব্যবস্থা করে দেবো এখন। এই জন্য কিন্তু ভিতরে ডাবল করে দড়ি দেওয়া হয়েছে, আর ভিতরের দড়িটাও কিন্তু প্লাস্টিকের পিছলা টাইপের, যাতে সরানো যায় পর্দাটা। আর আমি ভেবেছিলাম হয়তো সুই সুতা দিয়ে সেলাই করে দিতে হবে, কিন্তু ওর বুদ্ধি এটা যে ডাবল করে দিয়েছে, একবারে সরিয়ে নিলে হয়ে যাবে। আর উপর দিকে রড যেভাবে আছে, রডের সোজাসুজি আরেকটা ওই দড়ি বেঁধে দিতে বললাম, কেননা হাওয়া উঠলেও যাতে হাওয়াতে উড়ে না যায়। পর্দাটা কিন্তু সেই হয়েছে, মানতে হবে, একদম সেই সুন্দর লাগছে। বেশি বড় সাইজের আনছে, বুঝছো? তাতে পর্দাকে সাইডগুলোতে পারটা দেওয়া যায় আর কি। যদি প্রচণ্ড হাওয়াতে উড়েই যায়, তাহলে তো প্লাস্টিকটা দেওয়ার কোনো মানে হয় না, তাহলে তো সব নোংরা আবার ভিতরেই ঢুকবে। তাই এই রডের সোজাসুজি করে কিন্তু বাইরের দিকে আর একটা প্লাস্টিকের দড়িগুলো বেঁধে দিয়েছে, যাতে হাওয়া উঠলেও উড়ে না যায়, যেখানকার প্লাস্টিক সেখানেই থাকে। তো এখন বসাবো রান্না। আজকে এই রান্নাঘরটাতে এই প্রথম আর কি বানাবো ভাত। তো সবজি আছেই, দুপুরবেলাকার মাছের ঝোল আছেই, তো আর কি বানাবো, তো এই জন্য ভাতটাই বানিয়ে নিচ্ছি। তো এই যে এখানে চাল রেডি করে নিয়েছি, জুই আসার আগেই ভাতটা বসিয়ে দিই। এমনিতে জুই সন্ধ্যাবেলা ভাত খেয়েছে মাছের ঝোল দিয়ে, খেয়ে তারপরে গেল। আর এখনও এসে আবার ঘুম পেয়ে যাবে, কারণ বিকেলবেলা এত করে বলেছি যে ঘুমাও, ঘুমাইনি। চলো, আজ সত্যি ভীষণ খুশি লাগছে। আর রান্নাঘরটায় প্রত্যেকদিন একটা করে নতুন জিনিস লাগানো হয়, আর প্রত্যেকদিন ভালো লাগে। মানে সাজাইতে গেলে মনে হয় আর একটার পর একটা সাজাই, তবে আজকে ওকে খুব খাটিয়ে নিয়েছি। এই যে বোর্ড ঠোঁট এগুলো একদম সুন্দর করে ফিট করে নিয়েছি, জায়গা মতো সেট করে নিয়েছি। তারপরে পর্দাটা লাগানো হইলো। অনেক কয়েকদিন ধরে ভাবছিলাম যে ওকে বলেও রেখে দিয়েছিলাম, আজকে একদম ছাড়াছাড়ি নেই। কেমন কেমন লাগে এখন? একটু পরিশ্রম করলে কত সুন্দর হয়, দেখছো? একটু পরিশ্রম করলে কত সুন্দর হয়। ওটাই বলছিলাম ওকে যে একটু পরিশ্রম করে সুন্দর করে সাজিয়ে তোলো, দেখবে ভাঙা ঘরটাও কতটা সুন্দর লাগে, তাই না? আর কাঠের রঙগুলো করার পর তো এত সুন্দর ফুটেছে রঙটা, সাদা রঙটা আরও বেশি করে ফুটে উঠেছে। তো ভাতটা বসিয়ে দিলাম, দুপুরবেলাকার আবার একটুখানি ভাতও আছে। আর দেখছিলাম, দেখো ইন্ডাকশনটা কিন্তু চলে, মানে বোর্ডগুলো একদম লাগানো ঠিকঠাকই আছে। এবারে আমাকে এর জন্য একটা হাঁড়ি অর্ডার করতে হবে, স্টিলের যে হাঁড়িগুলো থাকে। ওই তো একটা এসেছিলো, ছোটো সাইজের এসেছিলো বলে রিটার্ন করলাম। এই জন্য এখন এই হ্যান্ডেল হাতাটার মধ্যেই আমাকে ভাত বানাতে হচ্ছে। আর এই ছোট্ট হ্যান্ডেল হাতার মধ্যে বানাতে গিয়ে না বারবার লেগে যায় ভাতটা, নেড়ে চেড়ে দিতে হয় সবসময়, তারপরেও পুড়ে যায়। কোথায় দিয়ে গেল আমাকে বই খাতা, এগুলো রাখতে হবে না তো শোনা? এই যে ভাতটা সেদ্ধ হচ্ছে, আর আমি এখানে চেয়ার নিয়ে বসে আছি। এগুলো রাখো, ধরো রাখো তো এগুলো। এইটুকুতে ভাত রান্না করলাম, তাতেই আবার মার বেরোবে। তো মার বেরোচ্ছিল না, হালকা একটু বেরোচ্ছিল, ওইটুকু মার ছড়িয়ে নিলাম। মার ঝরানো ভাত খেতে ভালো লাগে। আর তারপরে ভাতটা গামলার মধ্যে বেড়ে নিয়ে তারপরে থালায় রেডি করলাম। চলো, আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর কেমন হয়েছে আমার লাক্সারি কিচেন অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টাটা, শুভরাত্রি।